শুরু হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার ৮ম বইমেলা। মেলাটি আয়োজিত হচ্ছে এনসিসি গ্রাউন্ডে, যা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার পদযাত্রার মাধ্যম দিয়ে ৮ম পশ্চিম বর্ধমান জেলার বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এদিন আসানসোলের এনসিসি গ্রাউন্ডে ৮তম পশ্চিম বর্ধমান জেলা বইমেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্যরা। ৮তম বইমেলার উদ্বোধনী মঞ্চের নাম রাখা হয় নজরুল মঞ্চ। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে এদিন মাল্যদান করা হয়। এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে মালা অর্পণ করেন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা শাসক এস পান্নাবালাম, জেলা সভাপতি বিশ্বনাথ বাউরি ও আসানসোল পৌর নিগমের ২ ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। শীতকাল মানেই বইমেলা, যা বইপ্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের। শীতকালে প্রায় সারা রাজ্য জুড়ে বিভিন্ন অঞ্চলে বইমেলা অনুষ্ঠিত হতে থাকে। এবার বইমেলা শুরু হতে চলেছে শিল্পাঞ্চলে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং পশ্চিম বর্ধমান জেলার স্থানীয় গ্রন্থাগারের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলার ৮তম বইমেলা ২০২৪-২৫-এর আয়োজন হতে চলেছে আসানসোলে। আসানসোলের পোলো গ্রাউন্ডের পাশেই এনসিসি গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে এই বইমেলাটি চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। থাকবে বিভিন্ন পুস্তকের সমাহার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পান্নাবালাম, সভাধিপতি বিশ্বনাথ বাউরি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বইমেলাটি ৭ দিন ব্যাপী চলবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হবে এখানে। বইমেলা অনুষ্ঠানে আগত সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, এমন দৃশ্য ভারতবর্ষে কোথাও নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এমন সফল উদ্ভাবনা। সরকারিভাবে ২,১৬,০০,০০০ বই, ১৪টি ভাষা। রাজ্যে সরকারিভাবে বইয়ের সম্পদ ২,৬০,০০,০০০। তবে দিল্লিতে আছে ৮০,০০০, যা রাজ্যের বইয়ের সম্পদের তুলনায় অনেকই কম। রাজ্য সরকার বই পড়তে এবং পড়ানোর জন্য বই উৎসর্গ করতে ভালোবাসে। ভারতবর্ষ সংবিধান পড়লে মনোবল অটুট থাকে। বই সেই শিক্ষা আমাদের দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে এই বইমেলা। গত বছর ১,৩,০০,০০০ রাজ্যে বই বিক্রি হয় ১২.৫ কোটি টাকা। এটি কোনো রাজ্যেই নেই। ১,৩৩,০০,০০০ দর্শক এই বইমেলায় এসেছে। এটি বাংলার মানুষের ভাষা, শিক্ষা, সংস্কৃতির বহিঃপ্রকাশ। কম হলে ১৩ থেকে ১৪,০০০ পৃষ্ঠা পড়েছি। পড়ার কোনো বিকল্প নেই। এই বইমেলা আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা ভারতবর্ষে এই আলোচনা, এত সুন্দর মনোরম বইমেলার দৃশ্য ভারতবর্ষে কোথাও নেই। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গদিতে আসীন হওয়ার পরে কম হলেও ৭ থেকে ৮ গুণ বাজেট বাড়িয়েছেন। রাজ্য স্তরে ২,৬০,০০,০০০ বই আছে। এখানে জোক নয়, শুধু আমাদের দপ্তরে, আপনাদের হিসাব বাইরে, বইয়ের দোকানের বই বাইরে। সরকারিভাবে ২,৬০,০০,০০০ বই, ১৪টি ভাষা। আমি দিল্লি মেট্রোপলিটন লাইব্রেরিতে গেছি, ৮০,০০০ বইয়ের তাদের সম্পদ। হোয়ারাজ পশ্চিমবাংলায় ২,৬০,০০,০০০ সরকারি বই। এখানে মেম্বারশিপ ফ্রি। এই বই মেলায় আসবেন, এক্সেস করবেন, সেটাও ফ্রি। মেলা বিদ্যাসাগরের স্ট্যাচুর পাশ দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করবে। সমস্ত এই অঞ্চলের মানুষের কাছে আবেদন, আপনারা ঘর থেকে বেরিয়ে এসে তারা যাবেন, প্রদীপ প্রজ্বলিত হবে, গীতবিধি তাদের সঙ্গীত পরিবেশন করবেন। দেখ ওইখানে দেখ, মোবাইলটা ঢুকে গেছে সামনে দেখ। আরে কার মোবাইল রে বাবা, আনটা নামা না।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,